নবম শ্রেণী থেকে আবারও বিভাগ বিভাজন তুলে দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বিভাগ। শিক্ষার্থীদের কয়েকটি বিষয় বাধ্যতামূলক রেখে অনেকগুলো বিষয় উন্মুক্ত রাখা হবে। ইচ্ছা অনুযায়ী শিক্ষার্থীরা বিষয় নির্বাচন করতে পারবে। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত শিক্ষা সংশ্লিষ্টদের। বিস্তারিত দেখুন ফারিয়া আক্তারের রিপোর্টে। পুরনো শিক্ষাক্রমের আলোকে পহেলা জানুয়ারি থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে আবারও নবম শ্রেণীতে বিভাগ বিভাজন চালু হয়েছে। এতে একজন শিক্ষার্থী বাধ্যতামূলক ৩টি বিষয় নির্বাচনের পাশাপাশি একটি ঐচ্ছিক বিষয় নেওয়ার সুযোগ রয়েছে। তবে আগামী বছর থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কয়েকটি বিষয় বাধ্যতামূলক রেখে বেশ কিছু বিষয় উন্মুক্ত রাখা হবে। সেখান থেকে শিক্ষার্থীরা তাদের ইচ্ছে অনুযায়ী নির্ধারিত সংখ্যক বিষয় বাছাই করতে পারবে। সায়েন্স আর্টস কমার্স যদি বিভাগ বিভাজনটা থাকে, আমরা যদি ক্লাস 9 থেকে সেটা পাই, তাহলে যে যার লক্ষ্য ইচ্ছা অনুযায়ী আমরা সেই সাবজেক্টটা নিয়ে আমরা পড়াশোনা করতে পারবো এবং আমাদের লক্ষ্যে যেতে পারবো। আমি যদি আগে থেকে প্রস্তুতি নেওয়ার সময়টা পাই, তাহলে আমি পরবর্তীতে ভালো করতে পারবো। এটা আমার জন্য ভালো হবে। যদি বিভাজন দেওয়া হয় তাহলে সায়েন্স কমার্স আর্টস, তাহলে এটা বেটার হবে। ছোটবেলা থেকে সবার একটা লক্ষ্য থাকে, তো বিভাগ বিভাজন থাকলে সবার লক্ষ্যে পৌঁছাতে একটু সুবিধা হবে। এ পরিকল্পনা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। আমার মনে হয় সায়েন্স আর্টস কমার্স থাকাটাই বেটার। তার কারণ বাচ্চারা যেটা নিতে পারবে, যার যতটুকু মেধার কুলাতে পারবে সে ততটুকুই নেবে। আমরা এটার সাথে একমত না। আমরা চাই বিভাজন থাকুক। আমরা সরকার চেঞ্জ হয়েছে, এই জন্যই বেশি হ্যাপি আমরা গার্ডিয়ানরা, যে আমাদের বাচ্চাদের এখন একটা ভবিষ্যৎ হবে। এখন যদি আবার বিভাজন উঠায় দেয় তাহলে তোরা ইন্টারে গিয়ে কিছুই পারবে না। আসলে আমরা এটা চাই না। সায়েন্স আর্টস কমার্স যদি সবাইকে আমি চাপাই দিই, সেটা তো সম্ভব না। একটা বাচ্চার পক্ষে সেটা সম্ভব হবে না নিয়ে। সো অবশ্যই সেটা থাকা জরুরি যে বিভাগ ভিত্তিক, যার যেটা চুজ হবে সে সেটা নেবে। তবে এই সিদ্ধান্তটি শিক্ষার্থীদের ভবিষ্যতে কাজে আসবে বলে জানান এনসিটিবির চেয়ারম্যান। ব্রিটিশ কারিকুলামে বা শিক্ষা ব্যবস্থায় এই সুযোগটা এবং অন্যান্য দেশেও আছে যে তার পছন্দের বিষয় সে ঐচ্ছিক বিষয়গুলোর মধ্যে পছন্দ করে নিতে পারবে। আবশ্যিক বিষয়গুলো ঠিক রেখে ঐচ্ছিক বিষয়গুলোর মধ্যে তার পছন্দের কোনো বিষয় নিতে পারে, কিংবা চতুর্থ বিষয় হিসেবেও সে নিতে পারে। তো এটা যদি সে নেয়, সেই সুযোগটা তো এখন নাই, সেই সুযোগটা দেওয়ার জন্য। আবার কেউ যদি আর্টসে পড়াশোনা করে, তার যদি সে গণিত নেওয়ার সুযোগ সেভাবে নাই, সে যদি উচ্চতর গণিত নেয়, তাহলে সেই সুযোগটা তাকে দিতে হবে। এরকমভাবে যদি কেউ অ্যাকাউন্টিংও নিতে চায়, আর্টসের স্টুডেন্ট কিংবা সায়েন্সের স্টুডেন্ট যদি অ্যাকাউন্টিং নিতে চায়, সেই সুযোগ দেওয়া যেতে পারে। এই কথাটাই, এইটার জন্য শিক্ষার্থীকে স্বাধীনতা দিতে হবে। অর্থাৎ সে পছন্দের বিষয়গুলো বেছে নিতে পারে ঐচ্ছিক বিষয়ের ক্ষেত্রে। আবশ্যিক বিষয়ের ক্ষেত্রে তো আমরা ঠিক করেই দিব। সুতরাং এটা তাদের শিক্ষার্থী কিংবা অভিভাবকদের কোনো দুশ্চিন্তার কারণ হবে না। শিক্ষা সংশ্লিষ্টদের মতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পিতভাবে পরিবর্তনগুলো আনতে হবে শিক্ষা ব্যবস্থায়। প্রথমত এর কিছু ভালো দিক আছে, আবার এট দ্য সেম টাইম কিছু নেতিবাচক দিক আছে। ভালো দিকটা যদি আমি বলি, যেখানে একজন শিক্ষার্থী তার ইচ্ছা হয়েছে, যেমন আমি যদি বলি যে আমার বায়োলজি খুব ভালো লাগে কিন্তু আমার ফিজিক্স ভালো লাগে না, আমার বায়োলজি ভালো লাগে বা ম্যাথ ভালো লাগে না, বা আমার ম্যাথ বায়োলজি ভালো লাগে, আমার কেমিস্ট্রি ভালো লাগে না। তো যখন এই যে চয়েস করার, সাবজেক্ট চয়েস করার, একটা নির্দিষ্ট সাবজেক্ট গুচ্ছ থেকে চয়েস করার সুযোগটা শিক্ষার্থীদের কিছুটা স্বাধীনতা বাড়াবে। সে চাইলে একজন ম্যাথ করছে একটা শিক্ষার্থী, সে যদি মনে করে আমি ইকোনমিক্স পড়বো, তার সুযোগটা হয়তো থাকবে, যেটা আগে ছিল না। সায়েন্স নিলে সাবজেক্ট একদম ফিক্সড হয়ে যেত, আর্টস নিলে ফিক্সড হয়ে যেত, কমার্স নিলে ফিক্সড হয়ে যেত। সেইটা থাকছে না, একটু ওপেন থাকছে, শিক্ষার্থীদের পছন্দ করার সুযোগটা বাড়ছে। এটা হলো পজিটিভ দিক, যেটা হয়তো বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় এই সুযোগগুলো আছে। তা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে আমি বলবো এটা ভালো দিক। কিন্তু যে নেতিবাচক দিকটা, যেটা বলবো যে আমাদের যে পরিবর্তনগুলো হচ্ছে, পরিবর্তনগুলো খুব গুছিয়ে হচ্ছে না, সুপরিকল্পিতভাবে হচ্ছে না। দেখেন, আমরা এই বছর কিছু পরিবর্তন সম্প্রতি সময় এনেছি, আবার আগামী বছর আমরা আরেক ধরনের পরিবর্তন আনতে চাচ্ছি। তো এই পরিবর্তনগুলো আমাদের শিক্ষার্থীরা কিন্তু এই পরিবর্তনগুলো নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত না, আবার অভিভাবকরা প্রস্তুত না। পলিসি মেকাররা তারা যেহেতু এগুলো নিয়ে ঘাটাঘাটি করে, পড়াশুনো করে, বিভিন্ন সিদ্ধান্ত নেয়, তারা সবসময় এগুলোর মধ্যে থাকে। কিন্তু আমাদের মেন স্টেক হোল্ডার কারা? আমাদের শিক্ষার্থী, আমাদের অভিভাবক। তাদের কাছে পৌঁছানোর সিস্টেমটা আমি বলবো যে এখনও যথাযথভাবে তৈরি হয়নি। আগামী শিক্ষাবর্ষ থেকে এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথা ভাবছে শিক্ষা বিভাগ। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।